হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি দুর্দান্ত খবর আপনাদেরকে দিতে চলেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের নিউ রিক্রুটমেন্ট শুরু হয়ে গেল। স্কুল সার্ভিস কমিশনের নিউ রিক্রুটমেন্ট শুরু হয়ে গেল 2025 সালে। তো চলুন আমরা দেখে নেব আজকের যে খবরটি বার হয়েছে সেটা দেখে নেব কি বলা হয়েছে। আজ এবিপি আনন্দ চ্যানেলে একদম খবর হিসাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিলেন 30শে মে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো আপনাদেরকে আমি বারবার বলে আসছিলাম, আমার যে সুন্দর ইতিহাস চ্যানেল রয়েছে সেখানে আমি যে ভিডিওগুলো আপলোড করছিলাম সেখানে কিন্তু প্রথমেই আপনাদেরকে বলছিলাম যে সুপ্রিম কোর্টের অর্ডার যেহেতু রয়েছে তাই এই মে মাসের মধ্যেই কিন্তু আপনারা দেখবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত নতুন যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হবে। তা সত্যিই কিন্তু সেটা প্রকাশিত হওয়ার কথা কিন্তু আমরা আজকে জেনে নিলাম। অর্থাৎ আজকে যেটা জেনে নিলাম সেখানে জানা গেল যে 30শে মে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো এখানে যে বিষয়টা উঠে এসেছে চলুন আমরা দেখে নিই। এখানে সর্বমোট শূন্য পদের কথা যেটা বলা হয়েছে, তো দেখুন শূন্য পদের কথা যেটা বলা হয়েছে তা হচ্ছে 44,203 জন মতো। 44,203 জন। আবেদন শুরু হবে 16ই জুন এবং এই আবেদন শেষ হবে 14ই জুলাই পর্যন্ত। অর্থাৎ 14ই জুলাইয়ে এই আবেদন শেষ হচ্ছে। অর্থাৎ সামনের মাসে, এই মাসের আজকে হচ্ছে 27 তারিখ, সামনের মাসের 16 তারিখ জুন মাস। তো সেই জুন মাসের 16 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 14ই জুলাই। তাহলে বুঝতে পারছেন এবার কিভাবে এই আবেদন শুরু হবে সেটা আমরা দেখব। তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্টের বিষয়েও কিন্তু একটা কথা বলা হয়েছে। 15ই নভেম্বর রেজাল্ট হবে এবং কাউন্সেলিং শুরু হবে 20ই নভেম্বর থেকে। তো এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি না, যেটা পরীক্ষার যে ডেট, পরীক্ষা কোন মাসে বা কবে নাগাদ কত তারিখে হতে পারে সেটা কিন্তু আমাদের চোখে পড়ছে না। যাই হোক, কোনো মিস্টেক হয়ে থাকলেও হতে পারে। তো যেহেতু আমরা এই মাসের 30 তারিখ, অর্থাৎ আজ হচ্ছে 27, 28, 29, 30 আর দুটো দিন হাতে রয়েছে। এই 30 তারিখে যখন বিজ্ঞপ্তি বার হয়ে যাবে তখন কিন্তু সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি আমরা ওই বিজ্ঞপ্তিতে পেয়ে যাব আশা করছি। তো যাই হোক, এখানে রেজাল্টের কথা যেটা বলেছে 15ই নভেম্বর রেজাল্ট হবে এবং কাউন্সেলিং শুরু হবে 20ই নভেম্বর থেকে। তারপরে আমরা দেখে নেব কি বলেছে নতুনদের জন্য শূন্য পদের বিষয়টি, যেটা আলাদাভাবে জানিয়েছে তা হলো আমরা দেখে নিই। নতুন পুরানোর ব্যাপারটা রয়েছে এখন যেহেতু। তো এখানে নবম দশম এর ক্ষেত্রে 11,517 জন নতুন রিক্রুটমেন্ট করা হবে। 11,517 জন। একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 6,912 জন। গ্রুপ সি এর জন্য 571 জন এবং গ্রুপ ডি এর জন্য 1,000 জন মতো শূন্যপদের কথা নতুনদের ঘোষণা করা হয়েছে। এবার আমরা দেখে নেব কেবলমাত্র নতুনদের জন্য 20,000 শূন্যপদ কিন্তু থাকছে। অবশ্যই এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই চারটে বিষয় মিলে নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে সর্বমোট 20,000 শূন্যপদ কিন্তু নতুনদের জন্য থাকছে। আর বাকিটা পুরানোদের জন্য 24,203 জন নতুন এবং পুরানো মিলিয়ে মোট 44,203 জনের কথা কিন্তু বলেছে এই খবরে। তো নতুন পুরানো মিলিয়ে নবম দশমের ক্ষেত্রে আমরা দেখে নেব। নতুন এবং পুরানো মিলিয়ে নবম দশমের ক্ষেত্রে 23,212 জন। একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 12,514 জন। গ্রুপ সি এর জন্য 2,989 জন এবং গ্রুপ ডি এর জন্য 5,488 জন মতো সিটের কথা কিন্তু নতুন পুরনো এই দুটি বিষয়ে একসঙ্গে বলা হয়েছে। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি প্রত্যেকের কাছে একটা সুখের হতে চলেছে। তার কারণ হচ্ছে দীর্ঘ 10 বছর ধরে এক্সাম ছিল না, তার জন্য অনেকেই হয়তো একটু জিভে জল আসছে এমনটাই হয়তো মনোভাব করতে পারেন বা মনে করতে পারেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি।
পরবর্তী বিষয়গুলো যখন আসবে তখন আবার নতুন করে আলোচনা করা হবে। তো এখানেই শেষ করা হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।